রাষ্ট্র সংস্কার ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যহীন দেশ বিনির্মাণ সম্ভব। পিরোজপুরে সমাবেশে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, সংস্কার, বিচার নিশ্চিত এবং সংবিধান পুনর্গঠন ছাড়া কোনো নির্বাচন নয়। আজ পিরোজপুর এবং ঝালকাঠিতে পদযাত্রা করছে দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট। জুলাই পদযাত্রার ১৩তম দিনের শুরুতেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুর জেলা সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। এ পদযাত্রায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সেই পুরনো ব্যবস্থায় আবার জনমানুষকে শোষণের হাতিয়ার হিসেবে রাজনীতিকে বেছে নিয়েছে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম, খুন, নির্যাতন চালিয়েছে। তাই মানুষ অতিষ্ঠ হয়ে রাজপথে নেমেছিল। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল, যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল। মানুষের উপর এমন কোন নির্যাতন নাই যে এই সরকার করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। পুরনো রাষ্ট্র ব্যবস্থায় মানুষ আর ফিরতে চায় না জানিয়ে তিনি বলেন, সংস্কার, বিচার নিশ্চিত ও সংবিধান পুনর্গঠন ছাড়া কোনো নির্বাচন নয়। সংস্কার লাগবে, এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে, এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। সংক্ষিপ্ত সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীরা ঝালকাঠির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।